ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসগুলোতে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা নাউন আলোচনা করা শেষ হলো। এখন আমরা নাউনের অ্যাডভান্স কিছু নাউন নিয়ে আলোচনা করব, যেগুলোকে দেখলে আমরা একটু কনফিউশনে ভুগি। যেমন কখনো আমরা ভাবি এটা কি অ্যাডজেক্টিভ হবে, না এটা নাউন নাকি ভার্ব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি এটা ভার্ব, কিন্তু দেখা গেছে এগুলো ভার্ব না, বরং ভার্বের মতো দেখতে হলেও এগুলো কাজ করে কখনো অ্যাডজেক্টিভের মতো, কখনো নাউনের মতো। আজকে আমরা আলোচনা করব যেগুলো দেখতে ভার্বের মতো কিন্তু আলোচনা করে নাউনের কাজ করে নাউনের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো। তাহলে আমরা আলোচনা করতেছি নাউন। আমি বললাম এগুলো একটু অ্যাডভান্স নাউন। কেন বললাম? এগুলো একটু ডিফিকাল্ট এবং এগুলো সাধারণভাবে বোঝা খুব কঠিন এবং একটু অ্যাডভান্স লেভেলের এগুলো। ওকে, তাহলে এইগুলো কয়েক ধরনের আছে। একটা আমি বলবো, ভাগগুলো আমি আগে লিখি, তারপর আমি আলোচনা করব জেরার। প্রথমটা বলবো জেরার। তোমরা এগুলোর নাম অনেকে শুনে থাকবে, আবার অনেকেই হয়তো প্রথমবারের মধ্যেই শুনছো। সবার জন্য আলোচনা হচ্ছে। তারপরে হচ্ছে ইনফিনিটিভ, তারপরে হলো ভার্বালস। এই তিনটা প্যাটার্ন আছে অ্যাডভান্স নাউনের। একটা হলো জেরার, একটা ইনফিনিটিভ, আর একটা হলো ভার্বালস। এখন কথা হলো এগুলোকে সবগুলোকে আবার অনেক সময় ভার্বালস বলা হয়। তিনটাকেই ভার্বালস বলতে পারি। কেন বলতে পারি? ভার্ব থেকে এসেছে, তিনটাই ভার্ব থেকে এসেছে, ভার্বের সাথে রিলেটেড। ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েই এগুলো বিভিন্ন প্যাটার্নে কাজ করে। এই প্যাটার্নগুলো ভিন্ন কিন্তু কাজ করে নাউনে। তাহলে কেমন হয়? এগুলো সবগুলোই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। এইটা হবে, এটা ভার্ব প্লাস আইএনজি না, এটা হলো টু প্লাস ভার্ব। তারপরে এইটা হলো, এটার প্যাটার্নটা একটু ভিন্ন, একটু বড়। এটা দুইটা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন হলো আর্টিকেল, বিশেষ করে ডেফিনেট আর্টিকেল, যেটাকে আমরা দা বলি, দা অর দি বলি, সেইটা। যেমন দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ প্লাস নাউন। নাউনটা আমি সংক্ষেপে লিখলাম, নাউন। এটা হলো একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হলো ভার্ব প্লাস সাফিক্স। ভার্ব প্লাস সাফিক্স। আচ্ছা, তাহলে আরেকটা বিষয়, আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেইটা হচ্ছে এই যে ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে। ভার্বের একদম বেস ফর্ম, যেখান থেকে ভার্বটার উৎপত্তি হয়েছে, সেই ফর্মটার সাথে আমরা আইনজি যোগ করবো। এখানে টু এর পরেও সবসময় বেস ফর্ম থাকবে। তাহলে কেমন বেস ফর্মটা? কেমন? ডু হলো বেস ফর্ম। ডু থেকে আমাদের ডাজ হয়, ডিড হয়, তারপরে হয় যে ভার্বের সাথে আইনজি যোগ করলে ডুইং হয়, তারপরে ডান হয়। এই যে আবার এই যে আরেকটা হলো ইনফিনিটিভ হলে টু এর পরে ডু হবে, টু ডু। এটা হলো কি? ইনফিনিটিভ। তাহলে টু এর পরে ডু হবে, ডিড হবে না, টু ডিড হবে না, টু ডান হবে না, টু ডুইং হবে না। ওকে, দেন ভার্বাসের ক্ষেত্রে একইভাবে এখানে যখন ভার্ব প্লাস আইনজি যুক্ত করবো, সেটাও ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্মের সাথে আইনজি যোগ করবো। আর এইটাও ভার্বের বেস ফর্মের সাথে সাফিক্স যুক্ত হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন একটা একটা করে একটু ধীরে ধীরে আলোচনা করতে করতে আমরা সামনে অগ্রসর হই। প্রথমে আলোচনা করি জেরার নিয়ে। জেরারের প্যাটার্ন বলেছি ভার্ব প্লাস আইএনজি। এটা নাউনের কাজ করে। তার আগের ক্লাসে আমি বারবার বলেছি যে নাউনগুলো অবশ্যই ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে। ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নাউন কাজ করে। তাহলে আমি এখন দেখো, আমি ভার্বের সাবজেক্ট হিসাবে কীভাবে কাজ করে আর অবজেক্ট হিসাবে কাজ করে কীভাবে করে, দুটাই দেখিয়ে দিচ্ছি।
একটা হলো যেমন বলবো এক্সাম্পলে আমি যদি দেখাই, এক্সাম্পল ওয়াকিং, একটা ওয়ার্ড নিলাম, ভার্ব নিলাম ওয়াক, ওয়াক মানে হাঁটা, এটার সাথে আইনজি যোগ করলাম। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা ধরো 1 নাম্বার। তাহলে এটা হলো ইজ হলো ভার্ব, ইজ হলো ভার্ব, ভার্বের আগে বসছে তাই এটা হলো সাবজেক্ট, ভার্বের আগে বসছে তাই এটা সাবজেক্ট, তাহলে এটা হলো সাবজেক্ট। আর এটা কিসের কাজ করেছে? সাবজেক্টের কাজ করেছে, কিন্তু এটা কি? এটা নাউন। এটা সাবজেক্টের কাজ করেছে, এটা 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 কি? এটা হলো নাউন। ওকে, আরেকটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। এখন ভার্বের অবজেক্ট হিসাবে কীভাবে কাজ করে সেটা আমি দেখাবো। যেমন আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি, লাইকটা হলো ভার্ব আর এটা হলো অবজেক্ট। এখানে ভার্বের পরে বসছে তাই অবজেক্ট, তাহলে অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট, তাহলে এইটাও কি? নাউন, এটাও নাউন। দেখতে ভার্বের মতো, কারণ ভার্বের থেকে এসেছে, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে, সেজন্য ভার্বের মতো, কিন্তু ভার্বের মতো দেখতে হয়েও এটা কি কাজ করে? কিসের? নাউনের কাজ করে। ওকে, তাহলে আমরা নাউনের একটা প্যাটার্ন সম্পর্কে আমরা করলাম, ধারণা নিলাম। সেটা হলো কি জেরান, জেরান কাজ করে নাউনের এবং ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, কখনো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব, ইনফিনিটিভ এবং ভার্বালস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।